রাজধানীর গুলশান কার্যালয়ে সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থান ও বিভিন্ন অপপ্রচার প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ প্রত্যাশা যেমন অনেক, তেমনি হতাশা ও উৎকণ্ঠাও রয়েছে জনমনে। রয়েছে। অনেক বিষয়ে ছাড় দিয়ে ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে বিএনপি সহযোগিতা করছে বলে জানান মির্জা ফখরুল। ঐকমত্যের বিভিন্ন ইস্যুও তুলে ধরেন তিনি। উল্লেখযোগ্য ৭০ অনুচ্ছেদ এবং প্রধানমন্ত্রীর মেয়াদ, দুই বিষয়ে আমরা ছাড় দিয়েছি। প্রধান বিচারপতি নিয়োগের বিষয়েও আমরা আমাদের প্রস্তাব থেকে সরে এসে একমত হয়েছি। জাতীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৪টি সহ আসন সংখ্যার অনুপাতে সভাপতির পদ দিতেও আমরা সম্মত হয়েছি। রাষ্ট্রপতির ক্ষমতা সংক্রান্ত আর্টিকেল 49 পরিবর্তনে আমরা সম্মত হওয়ায় ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, ন্যায়পাল আইন যুগোপযোগী করা, জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা বিন্যাসে সংস্কার আনার জন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ সংশোধন ও আইনের মাধ্যমে বিশেষায়িত কমিটি গঠনেও আমরা একমত হয়েছি। এরপরও বিশেষ মহল ও চক্র বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। কোন একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি গোষ্ঠী তারা একটা ভুল প্রচারণা, মিথ্যা প্রচারণা সমানে করে যাবেন, আর সেটাতে তারা মনে করবে যে জনগণ খুব সাড়া দিচ্ছে। জনগণ সাড়া দিচ্ছে না। ইভিএম এর মতো ব্যর্থ প্রকল্পের উদাহরণ টেনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, পিআর পদ্ধতির মতো নতুন ধারণা এনে নির্বাচন ব্যবস্থাকে বদলে ফেলার চেষ্টা হচ্ছে। পিআর পদ্ধতি হলো গোটা নির্বাচন ব্যবস্থাকে বদলে দেওয়া। এই নিয়ে জনগণের সঙ্গে কি কোনো মত বিনিময় হয়েছে? এ সম্পর্কে জনগণকে কে কিছু অবহিত করেছে? প্রশ্নের জবাবে গুরুত্বপূর্ণ সাংবিধানিক ইস্যুতে ঐকমত্যের বিষয়ে বিএনপি আশাবাদী বলে জানান স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। প্রধানমন্ত্রী এবং সংসদ নির্বাহী বিভাগকে কার্যকরভাবে সরকার এবং রাষ্ট্র পরিচালনার স্বার্থে তার কর্মপরিধির মধ্যে অন্য কোনো অর্গান এবং অন্য কোনো বডি সৃষ্টি করে যাতে তার কর্মকাণ্ডকে ব্যাহত না করে, সেই জন্য আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সাথে একমত হইনি। এটাই ছিল আমাদের শর্ত। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা জুলাই আগস্ট পক্ষের শক্তি নয় বলে মনে করেন বিএনপির এই শীর্ষ নেতারা। আপনার নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।